প্রিয় দর্শকবৃন্দ, কিভাবে একটি নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন, এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন, আশা করি মোবাইল দিয়েও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয়, তাই অবশ্যই আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন। ভোটার পোর্টাল লিখে সার্চ করলে একদম প্রথমেই দেখবেন voters.eci.gov.in বলে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। পরবর্তী পেজে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একদম উপরে 3টি ডটে ক্লিক করবেন, একটু নিচের দিকে এসে ডেস্কটপ সাইটটিকে এনেবল করবেন। এরপর প্রথমে এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে, তো লগ ইন অপশনে ক্লিক করবেন। যদি এই পোর্টালে আপনি প্রথমবার ভিজিট করছেন, এখনো পর্যন্ত এই পোর্টালে সাইন আপ করেননি, তাহলে প্রথমে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন, ঠিক আছে। এরপর লগ ইন করার জন্য আপনি যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন, এই সেম ক্যাপচা কোডটি আপনাকে ইন্টার ক্যাপচা বক্সে সঠিকভাবে ইন্টার করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি ইন্টার করে আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে, তো আপনি এখানে ফিল ফর্ম 6 অপশনে ক্লিক করবেন। এরপর নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য একটি ফর্ম আসবে, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই রয়েছে সিলেক্ট স্টেট, আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যটি সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনি যে জেলায় বাস করেন সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করবেন। তারপর রয়েছে সিলেক্ট এসি, অর্থাৎ আপনার বিধানসভার নামটি সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে বলছে ফার্স্ট নেম ফলোয়েড বাই মিডিল নেম। যদি মিডিল নাম থাকে, যেমন ধরুন আপনার নাম আশরাফুল আলম সরকার, তাহলে আপনার ফার্স্ট নেমটি হচ্ছে আশরাফুল, মিডিল নাম হচ্ছে আলম এবং লাস্ট নেম হচ্ছে সরকার। এখানে আপনার ফার্স্ট নেম এবং যদি মিডিল নাম থাকে তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম উভয়ই উল্লেখ করবেন। ইংরেজিতে নামটি লেখার পর অটোমেটিক বাংলায় চলে আসবে। যদি বাংলায় স্পেলিং কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে কিবোর্ডের মাধ্যমে আপনি বাংলা নামটিকে ঠিক করে নেবেন। এরপর সারনেমের জায়গায় আপনার পদবি অর্থাৎ আপনার লাস্ট নেম উল্লেখ করতে হবে। যেমন আপনার নাম যদি আশরাফুল আলম সরকার হয় তাহলে সরকার হবে আপনার লাস্ট নেম। এরপর সেটি অটোমেটিক বাংলায় চলে আসবে। যদি বাংলায় স্পেলিংয়ে কোনো ভুল থাকে তাহলে আপনি কিবোর্ডের মাধ্যমে সেটিকে ঠিক করে নেবেন। এরপর এখানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে। অবশ্যই ফটোগ্রাফটি 2 MBর কম হতে হবে, জেপিজি ফরম্যাটে। কিভাবে একটি পাসপোর্ট ফটো তৈরি করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সম্ভব হলে ওই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। চুজ ফাইলে ক্লিক করে আপনি আবেদনকারীর ফটোটি আপলোড করে দিবেন। ছবিটি আপলোড করার পর আপনি আপনার ইচ্ছে মতো ছবিটিকে ক্রপ করে নেবেন। তারপর আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এরপর দেখাবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, তো আপনি এখানে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর রিলেটিভসের এখানে আপনি ফাদার, মাদার, হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি এখানে ফাদার্স অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর নামের জায়গায় এখানে আবেদনকারীর বাবার নাম উল্লেখ করতে হবে। এরপর সেটি অটোমেটিক বাংলায় চলে আসবে। যদি বাংলায় স্পেলিংয়ে কোনো ভুল থাকে তাহলে আপনি কিবোর্ডের মাধ্যমে সেটিকে ঠিক করে নেবেন। এরপর সারনেমের জায়গায় আপনার বাবার পদবি অর্থাৎ যদি লাস্ট নেম থাকে তাহলে উল্লেখ করবেন। এরপর সেটি অটোমেটিক বাংলায় চলে আসবে। যদি বাংলায় স্পেলিংয়ে কোনো ভুল থাকে তাহলে আপনি কিবোর্ডের মাধ্যমে সেটিকে ঠিক করে নেবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর মোবাইল নাম্বারের এখানে আপনি সেলফ অপশনে টিক করবেন। তারপর আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার উল্লেখ করবেন। এরপর যদি আপনি ইমেল আইডি দিতে চান তাহলে সেলফ অপশনে টিক করে আপনি ইমেল আইডি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে আধার কার্ডের ডিটেলস ফিল আপ করতে হবে, তো আপনি এখানে আধার নাম্বার অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আবেদনকারীর আধার নাম্বারটি উল্লেখ করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর জেন্ডার, পুরুষ হলে মেল সিলেক্ট করবেন, মহিলা হলে ফিমেল সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আবেদনকারীর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ উল্লেখ করবেন। এরপর বয়সের প্রমাণ হিসেবে ডকুমেন্ট আপলোড করতে হবে, তো আপনি এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর সিলেক্ট ডকুমেন্টটি ক্লিক করে আপনি বার্থ সার্টিফিকেট, আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তো যে ডকুমেন্টটি আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটি 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হয় এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সম্ভব হলে ভিডিওটি একবার দেখে নেবেন। ওই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ডকুমেন্ট আপলোড করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার হাউস নাম্বার উল্লেখ করবেন। তারপর সেটি বাংলায় অটোমেটিক চলে আসবে। বাংলায় স্পেলিং যদি কোনো ভুল থাকে তাহলে সেটি কিবোর্ডের মাধ্যমে ঠিক করে নেবেন। এরপর স্টেট, এরিয়া, লোকালিটি, তো এখানে আপনি আপনার পাড়ার নামটি উল্লেখ করতে পারেন, ঠিক আছে। তারপর সেটি বাংলায় অটোমেটিক চলে আসবে। বাংলায় স্পেলিং যদি কোনো ভুল থাকে তাহলে সেটি কিবোর্ডের মাধ্যমে
মাধ্যমে ঠিক করে নেবেন। এরপর ভিলেজ অথবা টাউনের জায়গায় যদি আপনি গ্রামে বাস করেন তাহলে আপনার গ্রামের নাম এবং শহরে বাস করলে আপনার শহরের নামটি উল্লেখ করবেন। তারপর সেটি বাংলায় অটোমেটিক চলে আসবে। বাংলায় স্পেলিং যদি কোনো ভুল থাকে তাহলে সেটি কিবোর্ডের মাধ্যমে ঠিক করে নেবেন। এরপর পোস্ট অফিসের জায়গায় আপনার পোস্ট অফিসের নামটি উল্লেখ করবেন, তারপর সেটি অটোমেটিক বাংলায় চলে আসবে। এরপর এখানে আপনার পিনকোডটি উল্লেখ করবেন। এরপর তহসিল, তালুকা বা মণ্ডলের জায়গায় আপনার ব্লকের নামটি উল্লেখ করতে পারেন, তারপর সেটি অটোমেটিক বাংলায় চলে আসবে। বাংলায় স্পেলিং যদি কোনো ভুল থাকে তাহলে সেটি কিবোর্ডের মাধ্যমে ঠিক করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন। এরপর ঠিকানার প্রমাণ হিসেবে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, তো আপনি এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স অপশনটি সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে আপনি যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। আমি আধার কার্ড অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর চুজ ফাইলে ক্লিক করে আপনি সেই ডকুমেন্টটি 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। তারপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে বলছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, অর্থাৎ যারা প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম, যেমন হতে পারে চোখে অন্ধ, হাত বা পা অচল, এই ধরনের ব্যক্তি হলে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ফিল আপ করতে হবে। তা না হলে এটি ফিল আপ করার দরকার নেই। নেক্সট অপশানে ক্লিক করুন। এরপর নেম অফ ফ্যামিলি মেম্বারের জায়গায় আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের নাম উল্লেখ করবেন। এরপর সিলেক্ট রিলেশনে ক্লিক করে যে সদস্যের নামটি উল্লেখ করলেন সেই সদস্যের সাথে আবেদনকারীর কি সম্পর্ক, সেই সম্পর্কটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে। এরপর হিজ ইপিং নাম্বারের জায়গায় আপনি সেই সদস্যের ভোটার কার্ডের নাম্বারটি উল্লেখ করবেন, যে সদস্যের নামটি আপনি এখানে উল্লেখ করলেন। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর ডিক্লারেশনের এখানে আপনি ভিলেজ অথবা টাউনের জায়গায় আপনি যদি শহরে বাস করেন তাহলে শহরের নাম উল্লেখ করবেন, গ্রামে বাস করলে গ্রামের নামটি উল্লেখ করবেন। এরপর সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনার রাজ্যটি সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার জেলাটি সিলেক্ট করবেন। এরপর এখানে বলছে আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন BA ইন ফর্ম 6। আপনি যে ঠিকানাটি উল্লেখ করলেন এই ঠিকানায় আপনি কত বছর ধরে বসবাস করছেন। যদি আপনি জন্ম থেকেই এই ঠিকানায় বসবাস করেন তাহলে আপনি ইংরেজি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখানে সিলেক্ট করবেন এবং আপনার জন্মসালটি সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে এসে প্লেসের জায়গায় আপনার গ্রাম অথবা শহরের নামটি উল্লেখ করবেন। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই সেম ক্যাপচা কোডটি আপনাকে ইন্টার ক্যাপচা বক্সে সঠিকভাবে ইন্টার করে আপনি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে ইন্টার করবেন। ওটিপি ইন্টার করার পর আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনি ভোটার কার্ডের ফর্ম ডিটেল যে ডিটেলসগুলি ফিল আপ করেছেন সেই ডিটেলসগুলি আপনি এখানে দেখতে পাবেন। এখানে একবার ভালো করে চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আপনি নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটি অপশন, এই ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তারপর এখানে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, তো আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপর এই পেজটি লোডিং হবে, তো আপনি একটু অপেক্ষা করবেন। তো ই সাইন করার জন্য পরবর্তী পেজে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখানে অবশ্যই আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি উল্লেখ করবেন। এরপর আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন, আধার ওটিপি এবং আধার টি ওটিপি। তো আপনি এখানে আধার ওটিপি অপশনটি সিলেক্ট করে রাখবেন। তারপর আপনি গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। ইন্টারিয়র আধার ওটিপির জায়গায় আপনি সেই ওটিপিটি ইন্টার করবেন। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ই সাইন কমপ্লিট করতে পারবেন না, এবং ই সাইন কমপ্লিট করতে না পারলে আপনার ভোটার কার্ডের আবেদনটি সাবমিট হবে না। এরপর আপনি আধার কার্ড অথেন্টিকেশন করার অনুমতি দিচ্ছেন, তাই আপনি এই বক্সে টিক করবেন। ওটিপিটি এন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। আর হ্যাঁ, আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাবেন। ওটিপি হ্যাজ বিন সেন্ট টু মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারের শেষের 4টি সংখ্যা দেখতে পাবেন। সাবমিট অপশনে ক্লিক করলে প্রসেসিং হতে একটু সময় লাগবে, আপনি একটু অপেক্ষা করবেন। ঠিক আছে। এরপর এখানে একটি অ্যাকনোলেজমেন্ট জেনারেট হবে, তো আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করে এই অ্যাকনোলেজমেন্টটিকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। ডাউনলোড করার পর আপনি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই অ্যাকনোলেজমেন্টটিকে প্রিন্ট আউট করে নেবেন। তারপর আপনি এই অ্যাকনোলেজমেন্টের সাথে আবেদনকারীর আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আবেদনকারীর বাবা অথবা মায়ের ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স সহ আপনার নিকটবর্তী BLRO অফিসে জমা করবেন। ঠিক আছে। এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।